আমার ঈমান ঠিক। ও যদি মনে করে তাহলে ওর জন্য আমার মায়ার নবীর হাদিস আল ফারক বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একটা বান্দার মাঝে আর একটা কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ধরা, নামাজ ছেড়ে দেওয়া। একটা কাফের বেদিনের কাশি দিয়ে বাইন্দাও নামাজের মধ্যে নেওয়া যাবে না, আর একটা মুসলমানের বলাও লাগবে না। যখন সে শুনবে ফজরের আযান, মুয়াজ্জিন মধুময় বাণীগুলো যখন বলে, আসুস না রে, তোর ঘুমের চাইতে নামাজ বড়। আসসালাতু খায়রুম মিনান নাওম, তোর ঘুম বড় না, তোর নামাজ বড়, নামাজ বড়। আয় না, ঘুমের মধ্যে না থাইকা নামাজে আয় না। কিন্তু যারা নামাজ না পড়ে ঘুমাও, নিজেরে মুসলমান দাবি করো, নিজেরা মুসলমান দাবি করো, ওদিন জাহান্নামী হওয়ার পরে তোমরা জান্নাতীদেরকে বলবা, এই জান্নাতীরা, দুনিয়াতে তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া চলে গেলা নামাজের মধ্যে, আমরা গেলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আইলাম। এর মানে যারা নামাজি, এদের কপাল বড় ভালো, এরা যাবে আমার মাওলার জান্নাতে। চিল্লা পড়া যাবে কি মারহাবা, মারহাবা। তাহলে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে, এই মানুষগুলোর এই নামাজ বিফলে যাবে না। এই নামাজ তারা নিয়ে যাবে কই? কই নিয়ে যাবে? আর যারা পড়ে না, এদের বেনামাজি, এদের দোষ, এই দোষটা এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই মিয়া, আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিলেন, কারা কোন দোষে জাহান্নামী, কারা কোন গুণে জান্নাতি। এদের একটা দোষ জাহান্নামীদের, এদের এক নাম্বার দোষ হলো নামাজ পড়ে না। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না। হায়রে উম্মত, নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত, মসজিদি দেখেন আসো না।